হ্যালো গাইস, আজকে আবার দুইটা রেসিপি করব তোমাদের সাথে। প্রথমটা হচ্ছে ডাল বুনা, তারপরেটা হচ্ছে করলার ঝোল। এখন দেখো, প্রথমে ডাল বুনার জন্য একটা কড়াই গরম করে তাতে রসুন আর পেঁয়াজ দিয়ে লাল করে নিলাম। তারপর হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, লবণ এগুলি দিয়ে একটু পানি দিয়ে কষাইতে দিলাম। দেখছো, কষাইতেছি যে বুতানাটা করে। এখন এই যে ডাল দিয়ে দিলাম। ডাল দেওয়ার পরে ডালটা আবার একটু বুতানাটা করে দিলাম। গোটানাটা করার পরে যখন ভালো করে ডাল কষানো হয়ে গেছে, এই যে একটু পানি দিয়ে দিলাম। দেখছো, একটু বেশি করে দিও, ডালটা সিদ্ধ হইতে তো টাইম লাগবো। আর এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপরে ডালটা ফুটা গেল। এই যে ডালটা ফুটতেছে, এখন আবার একটু গোটানাটা করে দিলাম। ডাল ফুটার পরে একটু ঢাইকা দিব। ঢাইকা দেওয়ার পরে আবার এই যে দেখো অন্য পাতিলে দিয়ে দিচ্ছি। কি করুম, আমার তো আর পড়াই নাই, বিকজ আই এম গরিব, ফকির, মিসকিন। এখন দেখো, আরে ওই কড়াইতে তেল গরম করলাম। পরে পরে আবার এই যে একটু ডাইলে বুতানাটা করে দিলাম। বুতানাটা করার পর আবার কড়াইয়ের কাছে এলাম। এখন এই যে ট্যাংরা মাছগুলি দেখো একটু লাল লাল করে ভাইজা নিতেছি। এখন আবার একটু ডালে লাড়া দেই। ডালটা মনে হয় হয়ে গেছে, যে এখন দইনা পাতা দিয়ে দিমু। দইনা পাতা দেওয়ার পরে একটু গুতানাটা করে নেবো। গুতানাটা করার পরে যে একটু জিরার ফাঁকি দিয়ে দিলাম। জিরার গুঁড়া দেওয়ার পরে এই যে ডালটা আমার হয়ে গেছে গা। এখন আসো আমরা সম্পূর্ণ মনোনিবেশ করব করলার তরকারিতে। এখন এই যে মাছটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন ওই কড়াইতে আবার একটু তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভালো করে বুটানাটা করলাম। আওলায় দিয়া গুছাইতাছি, আওলাইতাছি, গুছাইতাছি। এখন যখন গুছানোর এক পর্যায়ে পেঁয়াজটা লাল হয়ে যাইতেছে, তখন কি করবো, আমরা একটু পানি দিয়ে দিব। না রে, পেঁয়াজটা পুড়ে যাবো কা। পানি দেওয়ার পরে একটু দিয়ে দিলাম রসুন, তারপর হলুদ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, যেটা না হইলে আবার তরকারি স্বাদ লাগবো না। দেওয়ার পরে আবার গুটানাটা করে দিলাম। গুটানাটা করে মশলাটারে কষায় নিলাম। কষায় নেওয়ার পরে দেখো ভালো করে মশলাটা কষা গেছে আমার। এখন এই পর্যায়ে আমি কি দিয়ে দিব বলো তো? ওই যে করলা, করলা আর আলু দিয়ে দিলাম। করলা আর আলু দিয়ে এখন একটু ভালো করে বুটানাটা করতেছি। আমার মতো বুটানাটা করতে কে কে পারো বলবা তো? বুটানাটা করে আবার ঢাইকা দিলাম। ঢাইকা দিয়ে যখন দেখলাম আমার করলা আলু কষানো হয়ে গেছে, তখন এই যে ভপাত করে পানি ঢেলা দিলাম। একটু বেশি করে দিচ্ছি, জল খামু কইছি না, করলার জল। হ্যাঁ, এই যে বুটানাটা করে আবার একটু ঢাইকা দিয়া তরকারিটা ভালো করে ফুটাই নিচ্ছি। এই যে দেখো, এখন আমার তরকারিটা ফুটা গেছে। আবার মাছগুলি সুন্দর করে বুসাইয়া বুসাইয়া বিছাইয়া দিতাছি। মাছটি বিছানি গেল আবার ডাইকা রাইখা দিব। যখন ভালো করে তরকারিটা ফুটতে থাকবো, তখন মনে করবা তোমার তরকারি হয়ে গেছে। এখন একটু জিরার গুঁড়া দিয়া তরকারিটা নামাই নিয়ে আইবা। বুঝছো? এই যে সুন্দর করে জিরার গুঁড়া দিবা, যাতে তরকারিতে একটা ফ্লেভার আসে। এখন আসো পরিবেশনে। এই যে দেখো দুইটা বড় বড় মাছ দিয়ে নিচ্ছি, দেখছো? একটা দিয়ে তো আবার হবে না। এখন এই যে একটু করলা নিয়ে নিলাম। তবে আজকে আর এক্সপেরিমেন্ট করার লেগে পুলারে পাইনি, তাই আজকে নিজেই খাইতেছি। দেখি কেমন হয়েছে, খায়া তোমার ঘরে কইতাছি। খারো, এই যে একটু করলা নিলাম, একটু মাছ ভাইয়া নিলাম। এখন এই যে কপাত করে গালের মধ্যে ঢুকাই দিলাম। ওহ, সেই স্বাদ!